প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2024 অধ্যায় হলো তাপগতিবিদ্যা। প্রশ্নের উদ্দীপকে একটা সিলিন্ডার শেপের একটা পাত্র দেওয়া ছিল, সেখানে তারা বলছে যে 2 মোল গ্যাস আছে, সেই গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ। ধীরে বলতে কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। ধীরে বলতে সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তার মানে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? ভি প্রপোর্শনাল 1/p। যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমে। তার মানে প্রথমে এই পাত্রটির অর্থাৎ গ্যাস যে আয়তন দখল করছে সেই আয়তনটাকে কমানো হয়েছে, অর্থাৎ সংকোচন হয়েছে। পরে দেখো, পরে দ্রুত 3 গুণ করলে, দ্রুত বলতেই রুদ্ধতাপের প্রক্রিয়া। পরে দ্রুত 3 গুণ করলে, তার মানে এখানেও কিন্তু চাপ 3 গুণ করছে, তার মানে আয়তন কমানো হয়েছে। তাপমাত্রা কত হলো? 197.83 ডিগ্রি সেলসিয়াস। দেখো, প্রথম কন্ডিশনে তাপমাত্রা পরিবর্তন কিন্তু হয় নাই। পরে যখন দ্রুত চাপটা 3 গুণ করছে, তার মানে আয়তন কমাইছে, সেই কন্ডিশনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 197.83 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। জাহিন দাবি করলো পাত্রের গ্যাস হিলিয়াম। আমাদের প্রথম প্রশ্ন, প্রথম ক্ষেত্রে কৃতকাজ বের করো। প্রথম ক্ষেত্রে কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ W1 nRT ln V2/V1। প্রথম ক্ষেত্রে তাপমাত্রা কত আমার? 30 ডিগ্রি, তার মানে T1। তাহলে আমরা একটু সাইড নোট লিখবো, T1 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? কেলভিনে। 30 273 303 কেলভিন। এবার দেখো, প্রথম যে পার্টটা সেটা হলো আমার সমষ্ণ প্রক্রিয়া। সেই কন্ডিশনে আমি কি জানি? P1 V1 P2 V2। তাহলে আমি যদি লিখি V2/V1 ইকুয়াল লিখতে পারি আমি P1/P2। এইখানে আমি এখন বসিয়ে দেব nRT1 ln P1/P2। n বলতে মোল সংখ্যা, সেটা হলো 2। আর বলতে মোলার গ্যাস ধ্রুবক 8.314। T1 প্রথম ক্ষেত্রে তাপমাত্রা 303 ln চাপ প্রথম ক্ষেত্রে P1, কিন্তু কত গুণ করছে? দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি P2 ইকুয়াল কত? 2P1। P1 কাটা যায়। দেখি ক্যালকুলেশন করে প্রথম ক্ষেত্রে কৃতকাজের মান কত আসে। -3492.27 জুল। তাহলে প্রথম ক্ষেত্রে কৃতকাজের হচ্ছে হলো আমার এটা। এখন এখানে মাইনাস চিহ্ন কেন আসছে? কারণ আগে যে আয়তনটা ছিল, যখন চাপ দ্বিগুণ করা হয়েছে তখন আয়তনটা কমে গেছে। আর আয়তন যদি কমে তাহলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মডুলাস 3492.27 জুল। এইবার আমরা 4 মার্কের যে প্রশ্ন সেটা একটু লক্ষ্য করি। জাহিনের দাবি সঠিক ছিল কিনা? জাহিন কি দাবি করছে? জাহিন দাবি করছে পাত্রের ভিতর যে আমরা গ্যাসটা রাখছি সেটা কিসের গ্যাস?
হিলিয়াম গ্যাস, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 1 মাইনাস গামা বাই গামা। কেন আমি এই সূত্রটা ব্যবহার করলাম? দেখো, রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি গ্যাসের চাপ 3 গুণ করা হয়, আদি তাপমাত্রা হলো আমার এটা, আর চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে আমার এটা। আগের চাপ ছিল কত আমার P1, চূড়ান্ত চাপ P2 কত 3P1। তাহলে আমার T1 P1 T2 P2 এর মান দেওয়া আছে। খুব সহজেই কিন্তু আমরা এখানে থেকে গামার মানটা আমরা বের করতে পারবো। আর গামার মান যদি 1.67 হয়, গামার মান যদি 1.67 হয়, তাহলে সেটা হিলিয়াম, সেটা হিলিয়াম গ্যাস। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো P1 বাই P2 1 মাইনাস গামা বাই গামা, T2 বাই T1, এটা সাইড চেঞ্জ করে নিচ্ছি, এটাকে এপাশে আনছি, এটাকে এপাশে নিয়ে আসি। এখন একটা আমরা কাজ করব, উভয় পাশে আমরা লন নিব, লন P1 বাই P2 1 মাইনাস গামা বাই গামা, লন T2 বাই T1। দেখো, লনের এটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা কোথায় আসে? সামনে আসে, 1 মাইনাস গামা বাই গামা, সাথে কত আমার লন P1 বাই P2 ইকুয়াল লন T2 বাই T1। তাহলে T1 পাইছিলাম আমরা 303 কেলভিন, T2 197.83 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নেব, 197.83 প্লাস 273, তার মানে চূড়ান্ত তাপমাত্রা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 470.83 কেলভিন। 1 মাইনাস গামা বাই গামা, লন আদি চাপ কত আমার P1, চূড়ান্ত চাপ 3P1, লন 470.83, T1 বলতে 303 ভাগ 303, লন আনসার। এইখানে আমাদের যে মানটা আসতেছে 0.4407, এই পর্যন্ত রেখে দিলাম আমি। 1 মাইনাস গামা বাই গামা, এই মানটা কত আসে সেটা একটু দেখি। P1 P1 কাটা যায়, লন 1/3, এই মানটা আসলে আমাদের মাইনাস 1.0986, আরো অনেক মান আসে। এটাকে যদি আমি এই পাশে নেই, এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে ভাগ হবে, তাহলে 0.4407 ভাগ 1.0986, 1 মাইনাস গামা বাই গামা, মাইনাস 0.411469, আরো অনেক মান আসে, আমি এই পর্যন্ত রেখে দিলাম। 1 মাইনাস গামা মাইনাস 0. গামাটাকে আমি এই পাশে নিয়ে আসি। তাহলে এখন দেখো, এই গামাটাকে আমি এই পাশে নিয়ে আসবো, ওয়ান মাইনাস আনসার 1 ইকুয়াল 0.5988, আরো অনেক মান আছে, আমি অ্যাভয়েড করে গেলাম। তাহলে গামা ইকুয়াল 0.5988, 1 ভাগ আনসার।
আসতেছে আমাদের 1.6669, অর্থাৎ 1.67। তার মানে বিষয়টা দেখো, এখানে যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে গামার মান কত পাইছি আমি? 1.67। আর হিলিয়াম গ্যাসটা এক পরমাণুর ক্ষেত্রে গামার মান কত? 1.67। যেহেতু আমি গামার মান 1.67 পাইছি, তার মানে গ্যাসটি কি ছিল আমার? হিলিয়াম ছিল। তার মানে জাহিনের দাবি সঠিক ছিল।